সিপিআইএম ও কংগ্রেসকে কটাক্ষ বক্তব্যের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য বিজেপি দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হল গৃহে। এদিনের এই অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই সাংগঠনিক সভা শুরুর পূর্বে বিজেপি দলের দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি কমিটির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে কমিউনিটি হল গৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরবর্তীতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ মার্চ আগরতলা আস্তাবল ময়দানে আয়োজিত বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় উপস্থিত থাকার বার্তা দিলেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের এই আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃত্বদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা সিপিআইএম সরকারের তীব্র সমালোচনা করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির শরিক দলগুলোর সাথে হাতে হাত রেখে নির্বাচনে অবতীর্ণ হওয়ার বার্তাও দেন উপস্থিত নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৯ মার্চ আগরতলার আস্তাবল ময়দানে সকাল 11 ঘটিকায় আমরা একটি জনসভা করব। তার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি তার পরিকল্পনা করার জন্য। মাননীয় মন্ত্রী বলছিলেন যে আমাদের সেই সভাস্থলে আমাদেরকে যেতে হবে, কারা কারা কিভাবে যাবে পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। আমরা কেন যাব সেই সম্মেলনে? আমরা কেন আমাদের এই সভাস্থলে যাব? কেন আমরা সভা রেখেছি? বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি 2018-তে এই রাজ্যে প্রতিষ্ঠার পর দীর্ঘ কমিউনিস্ট শাসনকে উৎখাত করে 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার প্রথমবার আসে। 2023-এ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস, সিপিএম আরো অনেকে মিলে এই বিজেপিকে উৎখাত করার জন্য তারা সেদিন লড়াই করেছিল। আর সেদিন ভারতীয় জনতা পার্টি 2023-এর সরকার এই মানুষের সমর্থন নিয়ে কংগ্রেস, সিপিএম বা অন্যান্য দলকে উৎখাত করে আমাদের এই জনগণ মানুষ বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে সেদিন 2023-এ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এনেছে। এবং এই 2 বছরে আমাদের সরকার কি কি কাজ করেছে সেই কাজগুলির জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা ৯ মার্চ আমাদের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বৎসর আমরা উদযাপন করব। আর সেখানে আমরা বড় করে মানুষের সামনে, জনগণের সামনে আমরা উত্থাপন করব যে ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করেছে। চাহে গরিব হোক, শ্রমিক হোক, মহিলা হোক, যুবক হোক, শ্রমিক হোক, প্রত্যেকের জন্য, কৃষক হোক, জনজাতি অংশের মানুষ হোক, তাদের জন্য কি কাজগুলি করেছে সেই কাজগুলি আমরা জনসমক্ষে তুলে ধরবো। তার জন্য কারণ ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে আজকে বিকাশ দেববর্মা, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজি, তাদের নেতৃত্বে এই রাজ্যের জনগণের বিকাশের জন্য কি কাজ করেছে সেইগুলি আমাদের সৎ সাহস রয়েছে। তাই সেদিন 9 তারিখে 9 মার্চ আমরা সেখানে সেই আস্তাবল ময়দানে জনগণের সামনে আমরা বুক ফুলিয়ে বলবো যে আমাদের সরকার কি কাজ করেছে।